শামীম হোসেন, শাহবান ডিজিটাল ওভারসিজ সেন্টার ম্যানেজার। তো আমাদের মে মাসের পরীক্ষার্থী এই যে 4 জনের গলায় ব্যাজ দেখছেন, এই 4 জন আমাদের সেন্টারের আগামীকাল এদের পরীক্ষা। এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর একটা বিষয় আমি এদের কাছে কিছু প্রশ্ন করব, সেটা হলো যে বাংলাদেশের থেকে এখন ট্রেনিং করে সিঙ্গাপুরে যাওয়া যায় কি যাওয়া যায় না। অর্থাৎ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের ধারণা যে এখন সিঙ্গাপুরে যাওয়া যায় না বাংলাদেশ থেকে ট্রেনিং করে। আসলে বিষয়টা হলো ভুল ধারণা। বাংলাদেশের থেকে সিঙ্গাপুরে যাওয়া যায়, কিন্তু আগে লোক নিত অ্যাভেলেবেল, এখন লোক কিছুটা সীমিত নেই। এরই কারণে অনেক সেন্টার বন্ধ আছে, আবার অনেক খোলাও আছে। মানুষ হলো সত্যটা না জেনে যেটা ভুল জানে এটাই নিয়েই হলো সবাই আলোচনা করে। আর আমাদের এই ভিডিওটা কন্টিনিউ আমরা করি, সেটা হলো মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে, এবং সেন্টার সম্বন্ধে ডিটেলস যাতে সবাই বুঝতে পারে সে বিষয়ে আমরা ভিডিও করে থাকি সবসময়। এরা যে দীর্ঘ লং টাইম এই সেন্টারে ট্রেনিং করছে, সিঙ্গাপুরে গেলে কি আসলে লাখ টাকা বেতন, বিষয়টা এমন না। আপনার যে প্রসেসিং আছে ধাপে ধাপে এগুলো শেষ করে তারপরে সিঙ্গাপুর যেতে হবে। আর গেলেই যে লাখ টাকা বেতন পাবেন এমন না, এর একটা ধারাবাহিকতা আছে। আর ষোলো আপনি একটা ভালো অবস্থানে যেতে হবে। মানে এক দেশ ছেড়ে আর এক দেশে গেলে আপনার তো ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, কাজেরও একটা ব্যাপার আছে। তারপরে সিঙ্গাপুরে যারা স্কেল করে যায় এইসব ওয়ার্কারদের একটা ডিমান্ড বেশি থাকে সবসময়। সিঙ্গাপুরি বসেরা সবসময় আপনার স্কেল ওয়ার্কার চায়। এদের বিষয়ে আমাদের সেন্টার সম্বন্ধে কিছু কথা শুনবো, আপনারা হলো জানবেন। হ্যাঁ, কথা হচ্ছে কি, আমার নাম কি? মোহাম্মদ শামীম দেওয়ান। শামীম দেওয়ান। কোন জেলা বাড়ি? কুমিল্লা জেলা। কুমিল্লা। কোন সেন্টারে ট্রেনিং করছো তুমি? সিঙ্গাপুর টিম। সিঙ্গাপুরে যাওয়া যায় এখন ট্রেনিং করে? হ্যাঁ, হ্যাঁ যাওয়া যায়। তোমার পরীক্ষা কবে? 16 তারিখে মে। ওকে, ধন্যবাদ। আমাদের সেন্টারের নাম কি? সাফরান সিঙ্গাপুর টিম ওভারসিজ। ওকে, জোরে বলতে হবে। হ্যাঁ, তোমার নাম কি? সর্দার মারুফ। সর্দার মারুফ। কোন জেলা বাড়ি? পাবনা। পাবনা কোন থানা? আতাইকুলা। আতাইকুলায়। কয় মাস ট্রেনিং করছো এখানে? 6 মাস। 6 মাস। সিঙ্গাপুরে কি এখন যাওয়া যায় ট্রেনিং করে? জি স্যার, যাওয়া যায়। আমাদের সেন্টারে কি কন্টিনিউ পরীক্ষা হয়? প্রতি মাসে পরীক্ষা। পরীক্ষা হয়, ফ্লাইটও হয় নাকি? প্রতি মাসে পরীক্ষা ফ্লাইট। হ্যাঁ, স্বাভাবিক আছে না সেন্টার? ওকে, ধন্যবাদ। মিস্টার কি নাম? মোহাম্মদ জাকারিয়া প্রামাণিক। কোন জেলা বাড়ি? পাবনা। পাবনা কোন থানা? আতাইকুলা। আতাইকুলা। আতাইকুলা থানা আমাদের সেন্টারে কিন্তু ফেমাস, অনেক ছেলে আমাদের সেন্টার থেকে গেছে। জি স্যার। তা তুমি আমাদের সেন্টারের সম্বন্ধে কিছু বলবা, যেহেতু তুমি অনেক পুরনো ছাত্র। সেন্টার ভালো, অনেক দিন ছিলাম, সবাই ভালো, স্যারেরাও ভালো। খুব একটু করা আছে ট্রেনিং। ওরা এই জগৎটা থাকবে, কারণ তোমার বাবা মা অনেক টাকা খরচ করে এখানে পাঠাইছে। তুমি যদি ফেল করো তাহলে তোমার অনেক সমস্যা না? জি স্যার। কারণ এখন সিঙ্গাপুরে যাওয়া অনেক ব্যয়বহুল খরচ হয়ে দাঁড়াইছে। কথা তো এটা সত্য, তাই না? জি স্যার। তাহলে যদি তোমাদের স্যারেরা ভালো গার্ড না দিয়ে তৈরি করে তাহলে তো তুমি সাকসেস হতে পারবা না। জি স্যার। আর আমাদের সেন্টারে কিন্তু শুধু ছাড় না, আমাদের সেন্টারে অন্য সেন্টারের সাথে তুলনা করে আমরা চলি না। আমরা চলি আমাদের কায়দা মতো। জি স্যার। আমাদের যে একটা রোলস আছে, রোলসের ভিতরে আমাদের যে ম্যানেজমেন্ট, আমাদের যে টিচার, সবাই যখন যার যেভাবে প্রয়োজন সেভাবে তাদের গড়ে তোলে, তাই না? জি স্যার। ওকে, ধন্যবাদ। কি নাম? মোহাম্মদ আলহাজ খান। আলহাজ খান। কোন জেলা বাড়ি? টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলা। কোন সেন্টারের পরীক্ষা? সাফরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার দিয়ে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে। সিঙ্গাপুর তো যাওয়া যায় নাকি? যাওয়া যায় স্যার। মানুষের একটা ভুল ধারণা, তোমাদেরও হয়তো এক সময় ভুল ধারণা ছিল যে বাংলাদেশের থেকে সিঙ্গাপুরে যাওয়া যায় না, তাই না? এই ভিডিওগুলো করি, অনেক মানুষ যাদের জানা থাকে না, অজানা আছে, তাদের এই জায়গার থেকে অনেক কিছু জানতে পারে। টাঙ্গাইল কোন থানা বাড়ি? জিন্দুয়ার খান। কয় মাস ট্রেনিং করা হলো? 6 মাস। 6 মাস। তাহলে কন্টিনিউ তো আমাদের সেন্টারে খোলা আছে, বা ট্রেনিং ফ্লাইট সবই স্বাভাবিক আছে না? জি স্যার, কন্টিনিউ খোলা। ওকে, তা যারা আমি ভিডিও করি হলো, এই ভিডিওগুলো হলো যারা নতুন আসবে তাদের কাজে লাগবে, বা আমাদের প্রতিষ্ঠানের জন্য কিছুটা প্রয়োজন। আপনারা হলো বিষয় হলো এটা যে আপনাদের স্যারেরা যেভাবে দিক নির্দেশনা দিয়েছে আপনাদের কিন্তু সেভাবে করতে হবে। হ্যাঁ, ওইভাবে ফলো করবেন। স্যারেরা যে এতদিন আপনাদের পিছনে শ্রম দিয়েছে সেভাবে কাজ করতে হবে সবাইকে। হ্যাঁ, আপনারা যাতে সাকসেস হতে পারেন। এবং আমাদের সেন্টার সম্বন্ধে তো আপনাদের জানা থাকলো, আপনারাও বলবেন, ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। কোনো মিছে কথা কাউকে বলার দরকার নেই। রং ইনফরমেশন দিয়ে আমাদের সেন্টারে কারোর আসার দরকার নেই। যদি আমাদের সেন্টারে কেউ রং ইনফরমেশন দিয়ে থাকে
সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তথ্য জানার জন্য। তো সবাইকে ধন্যবাদ, আর সবার জন্য আপনারা দোয়া করবেন যারা এরা সাকসেসভাবে পরীক্ষায় সফল হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।